এভাবে গরু ছাগলের বিক্রি হয় মাঠে ওইরকম আমি হব না। সংখ্যালঘুদের নিয়ে দল না, বঞ্চিত মানুষকে নিয়ে দল। নওশাদ সিদ্দিকী 2021-এ যেটা বলেছে আজকেও সেটা বলছে, যতদিন বেঁচে থাকবো সেটাই বলবে। আমি বেইমানি করবো না ভাঙড়ের মানুষের সাথে। যে আস্থা ভরসা নিয়ে আমাকে জিতিয়েছে আমি তাদের সাথে বেইমানি করতে পারবো না। ব্যাপারটা হচ্ছে আমার সাথে পেরে উঠতে পারছে না, কি শাসক কি বিরোধী বা যারা এখন বিধানসভার মধ্যে অনেকে নেয় তারাও পেরে উঠতে পারছে না। তারা সাম্প্রদায়িক, সে হিন্দু মুসলমান নির্বিশেষে তাদেরকে আমাদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়া। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে 22 মিনিটের যে নবান্নে বৈঠক, সেই বৈঠক কি কোথাও গিয়ে ইঙ্গিত দিচ্ছে যে বিধানসভা ভোটের আগে আবারও নওশাদ সিদ্দিকী দল, আবারও নয় মানে নওশাদ সিদ্দিকী দল পরিবর্তন করতে চাইছে? কারণ কালকে তাপসী মণ্ডলকে দেখলাম এভাবে গরু ছাগলের বিক্রি হয় মাঠে ওইরকম আমি হব না। আমি এটা দায়িত্ব নিয়ে বলছি। কারণ হচ্ছে মানুষের বিশ্বাস আস্থাকে এইরকম যা চলছে, মানুষের ধ্বংস হয়ে যাচ্ছে। কাউকে তো টিকে থেকে বিশ্বাস আস্থাকে রুখতে হবে, আমি রুখবো। কিন্তু বারবার নওশাদ সিদ্দিকী এই অভিযোগ করা হচ্ছে যে একটা শাসক শিবিরের সাথে সেটিং। লোকসভা ভোটে আমরা দেখলাম। দেখি ব্যাপারটা হচ্ছে আমার সাথে পেরে উঠতে পারছে না, কি শাসক কি বিরোধী বা যারা এখন বিধানসভার মধ্যে অনেকে নেয় তারাও পেরে উঠতে পারছে না। কিছুভাবে আমাকে কালিমালিপ্ত করতে হবে। ওই জন্য তো বাংলার মানুষ দেখছে তো, আমাকে 42 দিন জেল খাটিয়েছে, 13টার উপরে মাথার কেস, আমার 4টে ছেলেকে শহীদ করেছে, 10,000 ছেলেকে কেস দিয়েছে, সব সহ্য করে যাচ্ছি। 4 বছর তো চালিয়ে নিলাম দাপটের সাথে, আর 1টা বছর তো বাকি, মানে 2026 আসতে। আমি বেইমানি করবো না ভাঙড়ের মানুষের সাথে। যে আস্থা ভরসা নিয়ে আমাকে জিতিয়েছে আমি তাদের সাথে বেইমানি করতে পারবো না। কোথাও গিয়ে সূত্রের খবর বলছে যে বাম শরিকের তরফ থেকে কালকে আপনাকে ফোন করা হয়েছিল, ঠিক কি কারণে? না, আমাকে কেউ ফোন আসেনি তো আমার কাছে কারো। জোট তো রয়েছে, থাকতে আছে অবশ্যই। আমি নিজেকে এখনও বলছি আমি সংযুক্ত মোর্চার বিধায়ক বলি, এবং সংযুক্ত মোর্চার বিধায়ক বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ আমি ওরকম বেইমানি করবো না। একসাথে লড়াই করে যখন হয়ে গেছে তারপর আমি আইএসএফের বিধায়ক শুধু হ্যান ত্যান এসব করি না। আমি বিধানসভার মধ্যে বিরোধী আসনে এখনও আপনি বসছেন, আপনার সাথে রয়েছে বিজেপির যারা বিধায়ক রয়েছে তারাও বিরোধী আসনে বসছে। তো দিনের পর দিন বিজেপির একটা দাবি রয়েছে, অভিযোগ রয়েছে যে তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়, মাইক স্পিক বন্ধ করে দেওয়া হয়। দেখুন, আমি একটা কথা বলি, আপনি যদি এখানে এটা বিষয়ে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। সবাই মিলে আওয়াজ তুলুন, আপনারাও আওয়াজ তুলুন, আপনারাও কথা বলুন। লাইভ টেলিকাস্ট হওয়া দরকার। লোকসভাতে কী হচ্ছে না হচ্ছে সব দেখতে পাচ্ছি, রাজ্যসভাতে কী হচ্ছে না হচ্ছে দেখতে পাচ্ছি, বিভিন্ন রাজ্য বিধানসভাতে কী হচ্ছে দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি না। এটা হওয়ালে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। শঙ্কর ঘোষ কালকের আপনার বৈঠক নিয়ে কিছুক্ষণ আগে সাংবাদিকের সম্মুখীন হয়ে বলেন যে নওশাদ সকালে এক কথা বলে বিকেলে কথার পরিবর্তন হয়ে যায়, কি বলবেন আপনি? নওশাদ সিদ্দিকী 2021-এ যেটা বলেছে আজকেও সেটা বলছে, যতদিন বেঁচে থাকবো সেটাই বলবে। দল পরিবর্তনের কোনো প্রশ্নই নওশাদ সিদ্দিকীর কাছে আসে না। দেয়ার ইজ নো অপশন। বিধানসভার ভিতরে কি আপনি আর শঙ্কর বাবুকে আমি তার পাস্ট রেকর্ড আমি ইয়াদ করাবো না। আপনি কি কোথাও গিয়ে বিধানসভার মধ্যে বিরোধী আসন থেকে উঠে শাসক আসন? না না, আমার বিরোধী আসনটা আমার ভাগ্যে যেটা আছে, মানুষ যেটা চেয়েছে সেখানে আমি বসবো। তো দাদা আরেকটা প্রশ্ন বলছি, সংখ্যালঘুদের নিয়ে আপনাদের যে দল, না সংখ্যালঘুদের নিয়ে দল না, বঞ্চিত মানুষকে নিয়ে দল। সংখ্যালঘুদের একটা অনেক সাপোর্ট আছে, এগিয়ে এসে সংখ্যালঘু মুসলমান এগিয়ে এসছে, দলিতা এগিয়ে আসছে, আদিবাসীরা, আমি তো ডুয়ার্সে গিয়েছিলাম, আদিবাসী কমিউনিটি, গোর্খা কমিউনিটি সব এগিয়ে আসছে আমাদের কাছে, আস্তে আস্তে আসবে। কিন্তু এই যে বিজেপি সবসময় অভিযোগ করে আসছে সংখ্যালঘুদের হাতে মন্দির ভাঙা হচ্ছে, অসত্য কথা হচ্ছে। আপনি জানেন চোপড়াতে যে সরস্বতী ঠাকুরকে ভেঙেছিল কে? বিজেপির মেম্বার ধরা পড়েছে, আরও 3 জন ধরা পড়েছে। বহরমপুরে কালী মন্দির ভাঙচুর কে করেছে? মুসলমানরা। দেখুন, যারা সাম্প্রদায়িক, সে হিন্দু মুসলমান নির্বিশেষে তাদেরকে আমাদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। আপনি ধর্মে দেখে প্রোটেস্ট করবেন, কে আক্রান্ত হলো, এ তো ধর্মকে কুলসিত করা হচ্ছে। ওই সরস্বতী ঠাকুরটা ভাঙার ক্ষেত্রে আপনি চুপ থাকবেন, এই বিষয়টা নিয়ে আপনি কথা বলবেন, তাহলে ঠাকুরের সাথেই তো বেইমানি করছেন। বৈঠকের জন্য গতকাল কেন বেছে নেওয়া হলো? কালকে তাপসী মণ্ডলকেও দল চেঞ্জ করবে? না, তাপসী মণ্ডল দল চেঞ্জ করবে কালকে আমি জানতাম না, তাহলে আমি তো যেতাম না। আপনার কথা অনুযায়ী এটা বলতে চাইছেন নাকি? আমার বিধানসভা শুরু হয়েছে, কালকে 0 আওয়ার করেছি, কালকে গিয়েছি। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।